রানাঘাটে লোক ঠকানোর কারবার চলছে রমরমিয়ে। এই খবরটি সম্পূর্ণ দেখুন, নিজে বাঁচুন, অপরকে বাঁচান। কি এই খবর লোক ঠকানোর? দেখুন, এই কুপনটা সেলিব্রেশন 50 ইয়ার্স। কি লেখা আছে? শ্রীরাম। কোথাও কোনো ইন্স্যুরেন্সের কথা লেখা নেই, এখানে লেখা আছে গিফটের কথা। 3 বছর ধরেই কিন্তু এই সেলিব্রেশন চলছে, 50 বছরের, শেষ হচ্ছে না। কিভাবে লোক ঠকাচ্ছে শুনুন। রানাঘাট হোক, চাকদা হোক, পায়রাডাঙ্গা হোক, এই সব বাজারে আপনাদের হাতে নিশ্চয়ই এই কুপন পড়েছে। আর এই কুপন যদি পড়ে তাহলে গিফট আপনি পাবেনই, আপনার বাড়িতে ফোন যাবেই। কেননা আপনার ভাগ্য এতই ভালো যে এই কুপন আপনার ভাগ্যে লটারি বাঁধবেই। তাহলে শুনুন, রানাঘাট রেল বাজারে বাজার করতে গেলে বা মাছের বাজার, সবজি বাজার করতে গেলে কেউ না কেউ আপনার হাতে কুপন ধরিয়ে দিয়েছে। আপনি এই খবরটা শোনার পরেই নিশ্চয়ই ভাববেন যে আপনারও তো হয়েছে, এরকম ফোন এসছে। হ্যাঁ, যদি কোনো রকম ঘটনা ঘটে, কোনো প্রতারিত হন, তাহলে আমাদেরকে কমেন্টসে জানাবেন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এস নিউজ বাংলার সঙ্গে। আমরাই একমাত্র এই খবরটা করেছি এবং তাদের কাছে গিয়েছি। তারা কি বলছে? তারা এই রকম কুপন দেয় মানুষকে, তারপরে ফোন করে বলে আপনার গিফট বেড়েছে, মোটা মোটা গিফট, কিন্তু আদতে তা নয়। সরোজিনী স্টিল ফার্নিচারের ওপরে দোতলায় এদের ঘর, রমরমিয়ে চলছে সেখানে কারবার। মেয়েদেরকে নিয়ে অনেক কর্মচারী, তাদের সব মহিলা কর্মচারী বেশি, ছেলে পুরুষ কর্মচারী কম আছে। আপনাকে ফোনে বলবে আপনার সঙ্গে একজন মহিলাকে নিয়ে যেতে হবে, ম্যাডামকে নিয়ে যেতে হবে। সে আপনার ওয়াইফ হতে পারে, আপনার বোন, মা, ভাই, যে কেউ হতে পারে, মহিলা হতে হবে। নিয়ে গেলে তারপরে বোঝাবে গ্রামের মানুষরা এইভাবে প্রতারিত হচ্ছে, টাউনের লোককে প্রতারিত করতে পারছে না। আমাদের কাছে অভিযোগ আসে, আমরা সেখানে গিয়েছিলাম তদন্ত করতে। কিন্তু এটা হচ্ছে 2টোর সময়, আমরা একটু আগে গিয়েছিলাম, তাও 2জন কাস্টমারকে আমরা পেয়েছিলাম। তাদের কথা সামনাসামনি শুনি যে হ্যাঁ। এবং আমাদের একজন সাংবাদিক, সে কাস্টমার সেজে গিয়ে সমস্ত কিছু শুনে এসছে, কিভাবে প্রতারণা করছে। আর কেউ কোনো এই বিষয়ে কোনো খবর করছে না, প্রশাসনকে জানাচ্ছে না। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এরা বলছে এই যে ভদ্রলোকটি আগে ছিল লোয়েস্ট 45,000 টাকা, আর তার উপরে যত টাকা 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ, যখন আপনি রাজি হবেন না তখন এখন 12,500 টাকায় নেমেছে। এই যে এই ভদ্রলোক বলছেন যে উনাকে কি বলা হয়েছে, কি বলে আনা হয়েছে। উনি বলছেন যে আমার মেয়ে লাস্টে অনেক কষ্ট করে এই 12,500 টাকা দেয়, কিন্তু আমি এটা করব না। আমাকে বলেছে আপনি মাসে মাসে 3,000 টাকা করে পাবেন, 60 বছরের পরে পেনশন। আচ্ছা, আরও অনেক গিফট, কিন্তু কাঁচের বাটি ধরিয়ে দিয়েছে। আর এখন যখন আমরা ধরেছি তখন দেখুন এই যে ইনি হচ্ছে ম্যানেজারের পোস্টে আছেন, কেমন চেঁচাচ্ছে, গলাবাজি করছে। এইবার শুনুন ইনাদের মুখ দিয়ে কি বলছে। আচ্ছা, বলছি কি এমন হলো যে আপনারা ক্যান্সেল করবেন কেন? এটা তো বলছে তো ওনারা যে খুব ভালো ভালো কোম্পানি। কেন বলছি, কেন হঠাৎ ক্যান্সেল করবে কেন? কি বলে নিয়ে এসেছিল আপনাদের? আমাদের বলা হয়েছিল যে মানে ডেকেছিল একটা কার্ড দিয়ে, বলেছিল আপনাকে নিমন্ত্রিত করা হচ্ছে শ্রীরাম ফরচুন সলিউশনের। ফরচুন, আচ্ছা, ফরচুন পঞ্চায়েত বছর বলে। আচ্ছা, আপনাদের ওখানে একটা মানে কার্যক্রম আছে, আপনাকে নিমন্ত্রিত করা হচ্ছে। এবার আপনার টাকা যদি আমরা মানে করা হবে, বাছাই করা হবে, তার মধ্যে যদি আপনি লাকি হন তাহলে আপনাকে টাকা দেখে আপনাকে একটা পুরস্কারও আছে। হ্যাঁ, পুরস্কার দেওয়া হবে। আচ্ছা, আমি বলেছিলাম দেখবেন ওখানে কোনো কেনাকাটার ব্যাপার, আমি ছিল দোকান হয়তো উদ্ঘাটনের বা তার উপলক্ষে হয়তো প্রচার আছে।
তা বললো না কিছু কেনাফেরা লাগবে না, আপনি শুধু কার্ডটা নিয়ে আসেন। আসার পরে আমাকে ডাকার পরে আমাকে বললো পরিবার সহ আসে, আমি পরিবার সহ এসেছিলাম। আর আসার পরে আমাকে বসিয়ে অনেক মানে স্বাগত করা হয়, ভালোভাবে কথাবার্তা বলে তারপর আমাকে দিয়ে সম্পূর্ণ বোঝানো হয় যেমন ফাইন্যান্সটা 1 লাখ দিয়ে বোঝানো হয়, বছরে 1 লাখ, 10 বছরে 10 লাখ, তাহলে অনেক বেনিফিট হয়। তাহলে আমি বললাম দেখুন আমি এর সমর্থ না, এতে লাভ ঠিক আছে কিন্তু আমি এর উপযোগ্য না, আমার সমর্থ নেই। তখন ওরা বলছে কমসে কম ছোটটা করো। এবার বললো এর সাথে যে ফ্যাসিলিটিগুলো আছে, ফ্যাসিলিটি আছে আপনার 5 লাখ বিমা আছে, হেলথ বিমা, তারপরে আপনার পেনশন আছে, একটা জবের অপরচুনিটি আছে, আপনার যাত্রার পেনশনটা কি পেনশন, কত টাকা পেনশন? ওটা আপনার 3000 টাকা পেনশন দেওয়া। 3000 টাকা প্রত্যেক মাসে? 60 বছর পরে। 60 বছর পরে। এটা হচ্ছে এক্সট্রা, মানে এক্সট্রা দেবে কোম্পানি 50 বছরগুলো। এবার আমি তো করবো না কারণ আমার সমর্থন নেই। এবার মেয়ের স্কলারশিপের টাকা দিয়ে মেয়ের মা ওরা একটু প্রভাবিত হলো যে মেয়েটা যদি একটা কাজ পায় তাহলে ঠিক আছে, তাই মেয়ের স্কলারশিপের টাকা দিয়ে করা হয়েছে। তারপরেও টাকা কম হয়ে গেছে, মানে এখানে টাকা আধার কার্ডের নাম্বার ছিল তাই দিয়ে তুলে দেওয়া হয়েছে, আমাদের নিয়ে গেছে সেন্টারে সিবিএস মানে পয়সা যেখানে তোলা হয় এটিএম না ওটা সিবিএস নিয়ে যাওয়া হয়, টাকা তোলা হয় 10 টাকা। আমাদের কম করে 2017 সেটা আমার পরের দিন বাড়ির থেকে জোগাড় করে আনতে হয় এবং তার সত্ত্বেও আমি বলেছি আমার পারছি না, আমাকে ক্যান্সেল করুন। লাস্ট আমাকে বলে যদি ক্যান্সেল হতে হয় তাহলে আপনার ওই হোটেলে আসার পরেই হবে কাজটা হবে। আচ্ছা, তার জন্য আজ আমরা এসেছি। না আপনার সাথে এসছে আপনারা না জেনে এসেছিলেন যেরকম ইন্স্যুরেন্স করতে হবে? হ্যাঁ, না জেনে এসেছি। মানে এখানে আসার পর বলছি ইন্স্যুরেন্সের গল্প, তাই তো? আসার পর যখন ইন্স্যুরেন্সের বিষয়ে বলা হয়েছে উনি ইন্স্যুরেন্স করেছেন কিনা, ওনার হাত থেকে তো টাকা পয়সা নেওয়া হয়নি, ওনার পছন্দ হয়নি, উনি ক্যান্সেলেশন করাবেন। যার পছন্দ হয়েছে চলছে, আজ প্রায় 5-4 বছর থেকে আমাদের ব্রাঞ্চ চলছে এখানে, ঠিক আছে? সেটা নিয়ে ম্যাডাম প্রবলেম না। তাহলে ও আপনাদেরকে বলেছে যে আজকের দিনের জন্য অফার, তার মানে প্রত্যেককে একই কথা বলছে যে যেদিন আসছে সেদিনকার জন্য অফার। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে সম্পূর্ণ ভুল বুঝিয়ে আপনাদেরকে নিয়ে এসছে। ফাইনাল করা হয়েছে, এবার কত টাকা চেয়েছে? আর আপনার একই? আর গিফটগুলো দিয়েছে? 100 টাকা কাঁচের বাটি দিয়েছে। আর বলেছিল কি পেয়েছেন? ইন্স্যুরেন্স করার পরে। আগে কি বলে এনেছে? সঙ্গে কোনো মহিলা আনতে বলেছিল? হ্যাঁ, পরিবার সহ আসতে বলে। ও, 5 লাখ হেলথ বিমা। হ্যাঁ, অবশ্যই করতে হতো। হ্যাঁ, আপনাদের কি ব্যবসা এটা? হ্যাঁ, সব আছে সাংবাদিক। ওইখানে আমাদের স্টাফ আছে, মেয়েরা আছে, আপনি এইভাবে ঢুকতে পারবেন না। আমাদের মেয়েরা কাজ করছে ভেতরে। মেয়েরা কাজ করছে? হ্যাঁ। আর যাদেরকে নিয়ে আসছেন, আর মিথ্যে কথা বলে যাদেরকে নিয়ে আসছেন? আচ্ছা ঠিক আছে, বসুন, আপনাকে ডিটেলস দিচ্ছি তো। এক সেকেন্ড, আপনি বলুন আগে প্রবলেমটা কি আছে। আপনাকে বলছে বলুন। প্রচুর মানুষের অভিযোগ আছে। প্রত্যেককে ওই রাস্তায় কুপন দেওয়া হচ্ছে, বলছে ফ্রি কুপন গিফট আছে বলে ডেকে নিয়ে আসা হচ্ছে এবং তাদেরকে জোরপূর্বক ইন্স্যুরেন্স করা হচ্ছে। ঠিক আছে, ওটা বন্ধ করুন। আপনার বলো তো চিঠি দিয়ে আছে জানা কালকে আপনাদের যাচ্ছেন থাকবেন কি আপনার
বুঝতে পারলাম না। পুলিশ চিঠি দিয়ে আসে, এক সেকেন্ড দাঁড়াও। পুলিশ আসামি ধরতে গেলে কি চিঠি দিয়ে আসে না জানিয়ে আসে পাশে বাড়িতে থাকবেন আমি আসছি? আপনারা কুপনে লাইফ ইন্স্যুরেন্স লেখেন না কেন? আপনারা এসে পরে আমাকে হারাসমেন্ট করছেন, এই 3টে মানুষ এসে পরে আমাকে হারাসমেন্ট দিচ্ছে উইদাউট ইনফরমেশন। তা আপনি এখানে দেখুন, আছেন, গলাবাজি করছেন। আপনি এখানে আছেন, আপনাকে তো উনি পরিচয় আবার দিতে ছবি হবে। তুলছেন, বলছেন আমি ছবি তুলছি। কিন্তু আপনারা এসে এত আমার বড় উপরে চেপে কোম্পানি, যাচ্ছেন, আমাদের কোথাও কোনো মেয়েরা পোস্টার আছে, নেই, আমাদের হোর্ডিং যে নেই। অফিসে হ্যাঁ, মেয়েরা আছে। আপনি তো সব মেয়েদের দিয়ে কোনো অফিসটা বিজ্ঞাপন করাচ্ছেন। হ্যাঁ, ফোনে ছেলে নেই, প্রতারণা। ছেলে নেই কেন? ফোনে ছেলেকে সামনে কথা বলেন, পথ নির্দেশ তা করুন। ছেলেকে কথা বলেন আপনি সামনে, খুঁজেই পাবেন না কোথায়। আপনি যে আসবে আমাদের সামনে, কোনো হোর্ডিং নেই, ব্যানার আমাদের নেই, সামনে পোস্টার নেই। আপনি এসে আমাকে গলাবাজি দেখুন। উইদাউট ইনফরমেশন আপনি- বসে কথা বলছেন না। আপনার- এখন বসিয়েছি তখন যে করে আপনারা বসছেন এখানে, এসে পরে আপনারা এই কথা ঘটনা আপনি করছেন। ব্রাঞ্চ ম্যানেজার, আপনি আমাদেরকে বলবেন তো আমি সমস্ত কিছুর বলবো, প্রশ্ন আপনি উত্তর। বসে পড়ে করবেন তো, হ্যাঁ। আপনি আমাকে বসে পড়ে করবেন। আপনার নাম কি? আপনার নাম কি? আপনার নাম কি? এসে পড়ে আপনারা চেপে গেলেন। বলছি, আপনার নাম কি? আপনাকে এখন বসালাম, তারপর বলছি, আপনার নাম কি? আমি কেন বলবো আমি নিজের নাম? আপনি এখানকার ম্যানেজার, আপনার ম্যানেজার নামটা বলবেন তো? এখানকার হতে পারে, কিন্তু আপনি এসে পড়ে আমার উপরে চেপেছেন, চেপে পড়ে চিৎকার করছেন, এটা চলবে না। আপনি বসে পড়ে কথা আপনি তো বলতে আমাদের পারবেন। প্রশ্নের উত্তর সঠিক দিতে পারছেন। না, কেন দেবো না? নিশ্চয়ই দেবো, কিন্তু আপনি এভাবে প্রশ্নের উত্তরটা করতে সঠিক পারবেন দিতে না। হবে তো? আপনি এভাবে করতে পারবেন না, আমরা সব দেবো। আপনি সামনে বসে। ওখানে যান, ওখানে না, না, ওখানে বলুন। আমি আপনাকে সব উত্তর দেবো। আপনারা এসে পরে আমাকে এখানে বসে পড়ে এইখানে